where the mind is without fear and the head is held high, where knowledge is free. সুপ্রভাত সকলকে, আশা করি ভালো আছো। আজ আমরা তোমাদের পাঠ্য বিষয়ের কে বাঁচায় কে বাঁচে গল্প নিয়ে আলোচনা করব। লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। এই মানিক বন্দ্যোপাধ্যায় লেখা যদি আমাদের জানতে হয় তাহলে অবশ্যই তার জীবনী নিয়ে আমাদের একটু আলোচনা করা উচিত। এ প্রসঙ্গে আমরা শুরু করব, একটু জেনে নেব মানিক বন্দ্যোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেছেন, তিনি পড়াশোনা কতখানি করেছেন, অথবা তিনি কী পেশায় যুক্ত ছিলেন, তার জীবন দর্শন কী, এই সম্পর্কে আমাদের একটু জানা দরকার। তাই লেখকের পরিচিতি আমরা একটু জেনে নেব সংক্ষেপে। লেখক মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 1908 সালে এবং মারা যান 1956 সালে। সালে 1956 সালে তিনি মারা যান। তার প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক হচ্ছে ডাক নাম। তিনি পড়াশোনা করেছেন বা অন্য যা কিছু করেছেন সবটাই প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় নাম দিয়ে করেছেন। শুধুমাত্র সাহিত্যে যখন তিনি পদচারণা করলেন সে সময়ই তার নাম বদলে তিনি ডাক নামটাকেই ব্যবহার করলেন। পিতা হরিহর বন্দ্যোপাধ্যায়, মাতা নীরজা দেবী। পিতা হরিহর বন্দ্যোপাধ্যায় হরিহর বন্দ্যোপাধ্যায় যেহেতু সরকারি উচ্চপদস্থ কর্মচারী ছিলেন, তাই বাংলা, বিহার এবং উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে তার বদলি হয়েছে। যে বাবার চাকরি সূত্রে তিনি বিভিন্ন জায়গায় ছোটবেলা থেকে পড়াশোনা করেছেন এবং 1928 সালে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন গণিতে অনার্স নিয়ে। এই প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনে মোড় ঘুরে যায়। তিনি সেই সময়ে একটা কথা প্রচলিত ছিল যে যারা নামী লেখক বা নামী সাহিত্যিক হয় তাদেরই লেখা একমাত্র সম্পাদকেরা ছাপান, অনামী অখ্যাত লেখকদের কোনো লেখা সম্পাদকেরা ছাপান না সাধারণত। তো লেখক মানিক বন্দ্যোপাধ্যায় বন্ধুদের সঙ্গে একদিন বাজি ধরলেন এবং তিনি বললেন যে আমি একটা লেখা লিখব এবং অবশ্যই ছেপে বের হবে। তো যেমনি কথা তেমনি কাজ, তিনি সে কাজ করে দেখালেন। 1928 সালেই তার প্রথম যে গল্প অতসী মামি প্রকাশিত হলো বিচিত্রা পত্রিকায়।
পথসীমায় প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে চারিদিক থেকে লেখকের নাম ছড়িয়ে পড়লো এবং লোকজন শুধুমাত্র বিচিত্র পত্রিকা নয়, এরপর থেকে অন্যান্য যে পত্রিকা সেই পত্রিকার লোকজনও কী করলো, লেখকের কাছে লেখার আমন্ত্রণ পাঠাতে থাকলো এবং এইভাবে এভাবেই তিনি গণিতের ছাত্র হয়েও পদচারণা করলেন সাহিত্যক্ষেত্রে। লেখক প্রথম জীবনে মাত্র 2-4 বছর বিভিন্ন জায়গায় চাকরি করেছেন এবং শেষ বয়সে বাকি পুরোটাই তিনি কী করেছেন, সাহিত্য রচনা নিয়ে কাটিয়ে দিয়েছেন। তিনি 40খানি উপন্যাস এবং 16টি গল্প গ্রন্থ লিখেছেন। উপন্যাসের মধ্যে প্রথম উপন্যাস হচ্ছে জননী, যেটা হচ্ছে 1935 সালে প্রকাশিত হয়। এরপর দিবারাত্রি কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, ইতিকথার পরের কথা ইত্যাদি উপন্যাস তিনি লিখেছেন। গল্পগ্রন্থগুলির মধ্যে হচ্ছে রাম ঐতিহাসিক, সরীসৃপ, আজকাল পরশুর গল্প, ছোট বকুলপুরের যাত্রী, প্রভৃতি উল্লেখযোগ্য। লেখক জীবিত অবস্থায় বা মৃত অবস্থায় কোনো সরকারি বা বেসরকারি বা অন্য কোনো পুরস্কার তিনি পাননি, তবে তার যে লেখনীর অতুলনীয় গুণ, এই গুণের জন্য তিনি পাঠক মহলে আজও সমানভাবে সমাদৃত। আমরা গল্পে চলে যাব। গল্পে যাওয়ার আগে আমাদের জেনে নিতে হবে এই যে কে বাঁচায় কে বাঁচে গল্প, সে গল্পের পটভূমিটা কি, কোন পটভূমিতে লেখক এই গল্প লিখেছেন সেটা আমাদের জানা খুব জরুরি। আমরা জানি এই গল্প লেখা হয়েছে 1943 সালে, বাংলা 1350 সাল। এই 1350 সাল হচ্ছে মন্বন্তরের কাল। এই মন্বন্তর কিন্তু শুধু একটা কারণে হয়নি, বিভিন্ন কারণে হয়েছে। যেমন ধরো সে সময়কার সে সময় কি হয়েছিল আমরা জানি, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন, তারপর হচ্ছে ভয়াবহ বন্যা,
ভয়ঙ্কর সাইক্লোন, এ সমস্ত কারণে গ্রাম বাংলার যে মানুষ, সাধারণ মানুষ, তারা বিপর্যস্ত হয়ে পড়েছিল। তারা নিজেদের বাঁচার জন্য লড়াই ক্রমাগত করতে থাকে। এরকম অবস্থাতে শুধুমাত্র এই তিনটা কারণেই যে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলা ভূমি যে মন্বন্তরের কবলে পড়েছিল তাও কিন্তু নয়। এছাড়াও আরও কিছু কারণ আছে। যেমন ধরো, সে সময় ব্রিটিশের কিছু নীতি ছিল, ব্রিটিশ সরকারের যে অপশাসন সেটাও কিন্তু এর জন্য 1 নম্বর দায়ী। ব্রিটিশ সরকারের অপশাসন, তাহলে একমাত্র 1 নম্বর কারণে আসবে ব্রিটিশ সরকারের অপশাসন। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তিন নম্বর হচ্ছে কালোবাজারি এবং আড়তদারদের দৌরাত্ম্য। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাংলাদেশ থেকে সমস্ত রসদ, সৈন্যদের খাদ্য সামগ্রী এবং অন্যান্য রসদ পাঠানো হতো, যার ফলে এই কালোবাজারিদের মধ্যে আড়তদারদের মধ্যে একটা খাদ্য সংগ্রহের হিড়িক পড়ে যায়। এই খাদ্য সংগ্রহের হিড়িকের জন্য এরা কি করে রাতারাতি সমস্ত খাবার দাবার গুদামজাত করে দেয় এবং সাধারণ মানুষকে সেটা প্রচুর চড়া দামে কিনে খেতে হয়। যেমন ধরো, যদি কোনো 5 টাকা কিলো চাল হয়, সে চাল তাদেরকে 80 টাকা কিলো দিয়ে খেতে হয়। এই খাওয়াটা কিন্তু সবার দ্বারা সম্ভব হয় না, বিশেষ করে গ্রামের মানুষ যাদের কাছে টাকা পয়সা অতটা ছিল না, এবং যতটুকু ছিল প্রথম দিকে তারা সব কিছু বিক্রি করে খেয়ে শেষমেশ তারা শহরের দিকে চলে এসছে। এর প্রসঙ্গে আমরা জানি, নাট্যকার বিজন ভট্টাচার্য তার নবান্ন নাটকেও লিখেছিলেন যে এরকমই একটা দুর্ভিক্ষের ছবি, এবং যে ছবিতে আমরা দেখতে পাই গ্রামের প্রধান, রাধিকা, কুঞ্জ সবাই মিলে গ্রাম ছেড়ে শহরে এসেছিল এবং স্বজন হারিয়ে অধিকাংশ লোকই মারা যায়। ফুটপাতে খাবার সংগ্রহ করতে করতে অধিকাংশ লোকই মারা গিয়ে স্বজন হারিয়ে অনেকে শেষমেশ গ্রামে ফিরে যায়। তো আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের আরেক গল্প অসহযোগিতায় আমরা দেখতে পাই যে এই আড়তদারের যে খাদ্য সংগ্রহ এবং যে স্বার্থপরতা, সেই ছবি আমরা অসহযোগী গল্প ভালোভাবে দেখতে পাই। আমরা অবশ্যই গল্পে ঢুকে যাব। গল্পের প্রত্যেকটা লাইন ধরে ধরে আমরা পড়ব এবং এটা বোঝানো হবে। গল্প শেষে প্রত্যেক শব্দের মানে কঠিন শব্দগুলোর মানেও আমি লিখে দেবো, এবং কয়েকটা প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের খুবই মানে পরীক্ষায় আসতে পারে বা আমাদের আলোচনা করা দরকার, জানা দরকার, সেটাও আমি লিখে দেবো, এবং যদি সম্ভব হয় তাহলে আলোচনা করব। এমনই একটা দুর্ভিক্ষের দিনে বা মন্বন্তরের দিনে লেখক এই গল্পটা লিখেছেন, যার কেন্দ্রীয় চরিত্রে আছে মৃত্যুঞ্জয়। তার ঘটনা নিয়ে এই গল্প শুরু হয়েছে।
সেদিন অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো, অনাহারের মৃত্যু। এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল ফুটপাতে মৃত্যুর কথা, আজ চোখে পড়লো প্রথম। ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, নইলে দর্শনটা অনেক আগেই ঘটে যেত, সন্দেহ নেই। বাড়ি থেকে বেরিয়ে দুপা হেঁটেই সে ট্রামে ওঠে, নামে গিয়ে প্রায় অফিসের দরজায়। বাড়িটাও তার শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে যে সে পাড়ায় ফুটপাতও বেশি নেই, লোকে মরতেও যায় না বেশি। চাকর ও ছোটো ভাই তার বাজারও কেনাকাটা করে। তাহলে অফিসে যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো। কিভাবে মৃত্যু? নাকি অনাহারে মৃত্যু। আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম যে মন্বন্তর, এই মন্বন্তরের পটভূমিতে লেখক এই গল্পটা লিখেছেন, ও সেই মন্বন্তরে তাহলে কি হয়েছে, লেখক লিখছেন যে মৃত্যুঞ্জয় হচ্ছে একটা মৃত্যু দেখলো অফিসে যাওয়ার পথে, অনাহারে মৃত্যু। এতদিন সে মৃত্যু দেখেনি কেন? এখানে প্রশ্ন আসতেই পারে যে এতদিন সে মৃত্যু দেখলো না, তাহলে যেখানে মন্বন্তর চলছে দেশে, অথচ মৃত্যুঞ্জয় মৃত্যু দেখলো না। না দেখার একটাই কারণ, সেটা হচ্ছে এই মৃত্যুঞ্জয় যেখানে বাড়ি, সেখানে সেই জায়গাটা হচ্ছে নিরিবিলি, সেখানে কোনো ফুটপাত নেই, তাই লোকজন বেশি হাঁটাচলা করারও প্রয়োজন নেই। আর সবচেয়ে বড় কথা, সে অফিসে বাড়ির দুপা হেঁটেই ট্রামে ওঠে, আবার ট্রাম থেকে গিয়ে নামে অফিসের দরজায়, তাই হাঁটারও প্রয়োজন পড়ে না। আর বাড়িতে যে বাজার ঘাট করলেও তবুও বাইরে বেরোতে হয়, লোকজনের সঙ্গে দেখা হয়, সেটাও তাকে করতে হয় না। কারণ হচ্ছে মৃত্যুঞ্জয়ের বাড়িতে ছোট ভাই আছে, চাকর আছে, তারাই বাজার আর কেনাকাটা করে। আমরা উৎসটা একটু লিখতে ভুলে গেছি, আমি লিখি। মহামন্বন্তর নামক গল্প সংকলনে এটা প্রথম প্রকাশিত হয় এবং পরে মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্পে ওটা স্থান হয়েছিল। বলে দিলাম। তাহলে এতক্ষণ আমরা দেখলাম যে মৃত্যুঞ্জয় অফিসে যাওয়ার পথে অনাহারে মৃত্যু দেখেছে। এবার কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়, মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ। অফিসে পৌঁছে নিজের ছোট কুঠুরিতে ঢুকে সে যখন ধপ করে চেয়ারে বসে পড়ল, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। একটু বসেই তাই উঠে গেল কলঘরে। দরজা বন্ধ করে বাড়ি থেকে পেট ভরে যত কিছু খেয়ে এসেছিল, ভাজা, ডাল, তরকারি, মাছ, দই আর ভাত, প্রায় সব বমি করে উপড়ে দিল। কয়েক মিনিটের মধ্যেই তাহলে মৃত্যুঞ্জয়ের শরীরে প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গেল। প্রতিক্রিয়াটা কি? যেহেতু শারীরিক মানসিক একটা কষ্টবোধ হয়েছে, সে মানসিক আঘাত পেয়েছে, মানসিক আঘাতের সঙ্গে সঙ্গে তার সেই আঘাতটা শরীরে চলে গেছে। কি হয়েছে না, সে অফিসে পৌঁছেই আর স্থির থাকতে পারেনি। সে কলঘরে গিয়ে যা যা খেয়ে এসেছিল বাড়ি থেকে সবটাই বমি করে দিল। পাশের কুঠুরি থেকে নিখিল যখন খবর নিতে এলো, কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কাচের গ্লাসে জল পান করছে। গ্লাসটা খালি করে নামিয়ে রেখে সে শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল। অফিসে সে আর নিখিল প্রায় সমপদস্থ, মাইনে দুজনের সমান। একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি পায়। নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক। মৃত্যুঞ্জয়ের 2 বছর আগে বিয়ে করে 8 বছরে সে মোটে 2টি সন্তানের পিতা হয়েছে। সংসারে তার নাকি মন নেই, অবশ্য জীবনটা সে বই পড়ে আর চিন্তার জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়। তাহলে আমরা আরেকটা চরিত্রকে এখন দেখতে পাচ্ছি, সে হচ্ছে নিখিল। নিখিল মৃত্যুঞ্জয় যখন রাস্তায় অনাহারে মৃত্যু দেখে অফিসে গিয়ে পৌঁছালো এবং অফিসে গিয়ে তার যখন শরীরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, প্রতিক্রিয়া সৃষ্টির ফলে সে যা যা খেয়েছিল সব কিছু বমি করে দিয়েছে। আবার নিজের কুঠুরিতে এসে, কুঠুরি মানে কক্ষ, ছোট ঘর, আমরা জানি বড় অফিসে বড় ঘরের ভিতরে প্রত্যেক অফিসারের জন্য একটা কাজ বাঁধানো ছোট কক্ষ থাকে, আর এটাকেই বলা হয় কুঠুরি। তো সেই কুঠুরির মধ্যে এসে যখন বসেছে, ঠিক সে সময় নিখিলের প্রবেশ হলো। নিখিল
তারই অফিসের কলিগ। সে এসে যখন দেখছে তখন কি দেখতে পাচ্ছে মৃত্যুঞ্জয় শূন্য দৃষ্টিতে দেখে আছে দেওয়ালের দিকে। নিখিল আর মৃত্যুঞ্জয় দুজনে একই বেতন পায় এবং একই রকম চাকরি করে, একই পদে চাকরি করে। শুধুমাত্র মৃত্যুঞ্জয় একটা বাড়তি দায়িত্ব পালন করে বলে তাকে 50 টাকা বেশি বেতন পাইছে। নিখিল হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি, একটু রোগা আর আলসে প্রকৃতির লোক। সে চায় বই পড়ে আর কল্পনার জগৎ গড়ে তুলেই বাকি জীবনটা কাটিয়ে দিতে। অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে, হয়তো একটু মৃদু অবজ্ঞার সঙ্গে ভালোবাসে। মৃত্যুঞ্জয় শুধু নিরীহ শান্ত দরদি ভালো মানুষ বলে নয়, সৎ ও সরল বলেও নয়, মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। মৃত্যুঞ্জয় দুর্বল চিত্ত, ভাবপ্রবণ, আদর্শবাদী হলে কোনো কথা ছিল না। দুটো খোঁচা দিয়ে খেপিয়ে তুললেই তার মনের পুঞ্জ পুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে তাকে অবজ্ঞেয় করে দিত। কিন্তু মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া স্লথ, নিস্তেজ নয়, শক্তির একটা উৎস আছে তার মধ্যে। অব্যয়কে শব্দরূপ দেওয়ার চেষ্টায় সে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে, মানুষের জগতে তারই একটা অংশ। নিখিল পর্যন্ত তাই মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে। মৃদু ঈর্ষার সঙ্গেই সে তখন ভাবে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না। তাহলে অফিসে অন্য সকলের মতো নিখিলও কিন্তু মৃত্যুঞ্জয়কে খুব পছন্দ করে, আবার একটু ভালোও আসে। কারণটা কি? মৃত্যুঞ্জয় যে শুধু সৎ, দরদি, সহজ, শান্তশিষ্ট মানুষ এরকম শুধু এই কারণে নয়, আসলে মানব সভ্যতার যে ঐতিহ্য এবং পরম্পরাগত যে আদর্শবাদ, সেই আদর্শবাদের কল্পনা তাপস বলে। মৃত্যুঞ্জয় যদি দুর্বল চিত্ত বা ভাবপ্রবণ হতো, তাহলে তাকে যদি একটু খোঁচা দেওয়া যেত, অমনি সে গর্বগর্ব করে সব কথা বলে দিত। কিন্তু মৃত্যুঞ্জয় সেরকম নয়। মৃত্যুঞ্জয়ের যে মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া সেটা গতিহীন হতে পারে, মানে ধীরে চলতে পারে, কিন্তু সেটা নিস্তেজ নয়। তার মধ্যে একটা শক্তির উৎস আছে, যে শক্তির উৎস দিয়ে সে যদি যে শক্তির উৎস কী করে, অব্যয়কে, অশেষকেও একটা শব্দরূপ দেওয়ার চেষ্টা করে। নিখিল পর্যন্ত তাই কি করে। নিখিল তো আমরা জানি, নিখিলকে শুনেছি নিখিল তীক্ষ্ণ বুদ্ধি, তা সত্ত্বেও মৃত্যুঞ্জয়কে ভালোবাসে না, মানে ভালো তো বাসেই, সে সঙ্গে ভাবে যে সে যদি মৃত্যুঞ্জয় হয়ে জন্মাতো তাহলে বেশি ভালো ছিল। মৃত্যুঞ্জয়ের রকম দেখেই নিখিল অনুমান করতে পারলো বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে এবং শার্শিতে আটকানো মৌমাছির মতো সে মাথা ঘুরছে। সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে। মৃত্যুঞ্জয়ের অবস্থা দেখে নিখিল অনুমান করতে পেরেছে যে তার একটা বড় কিছু ঘটনা ঘটেছে নিশ্চয়ই। তাই মৃত্যুঞ্জয়ের অবস্থা কি হয়েছে, যেন শার্শিতে আটকানো মৌমাছির মতো। যেমন কাচের ঘেরাটোতে, কাচের জারের মধ্যে যদি আমরা একটা মৌমাছিকে ঢুকিয়ে দিই, সে যেমন বের হওয়ার জন্য একটা মাথা কুড়ে মরে, ঠিক একই অবস্থা। কি হলো হে তোমার? নিখিল সন্তর্পণে প্রশ্ন করলো। মরে গেল, না খেয়ে মরে গেল। আনমনে অর্ধভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়। তাহলে নিখিল প্রশ্ন করলো যে তোমার কি হলো? তার উত্তরে মৃত্যুঞ্জয় বলছে যে মরে গেল, না খেয়ে মরে গেল, এবং এই কথাটা সে অস্ফুটে বলছে। আরো কয়েকটা প্রশ্ন করে নিখিলের মনে হলো মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে। ফুটপাতে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজবোধ্য ব্যাপারটা সে ধারণা করতে পারছে না। সেটা আশ্চর্য নয়। সে একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢুকাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণা শক্তির থলিটিতে। ফুটপাতের ওই বিভৎসতা, ক্ষুধা অথবা মৃত্যুর রূপ, না খেয়ে মরা কি ও কেমন, কত কষ্ট হয় না খেয়ে মরতে, কীরকম কষ্ট, ক্ষুধার যাতনা বেশি না মৃত্যু যন্ত্রণা বেশি ভয়ঙ্কর। আরও কয়েকটা প্রশ্ন নিখিল করলো এবং প্রশ্ন করে মৃত্যুঞ্জয়ের ভিতরটা পরিষ্কার করে সে দেখতে পেল। কি দেখতে পেল? যে অনাহারে মৃত্যুর মতো এটা একটা সাধারণ ব্যাপার। দুর্ভিক্ষের দিনে, মন্বন্তরের দিনে মানুষ না খেয়ে মারা যাবে, এটা অতি সাধারণ কথা। এই সহজ ব্যাপারটাই মৃত্যুঞ্জয় কিছুতেই বুঝতে পারছে না। সে সমস্ত কিছুর মশলা একসঙ্গে ঢুকিয়ে
একটা পাহাড়ের মতো আকৃতি দাঁড় করিয়ে দিয়েছে। আর যার ফলে সে সমস্যা থেকে সে বেরোতে পারছে না। ফুটপাতের ওই যে বিভৎসতা অথবা মৃত্যুর রূপ, মৃত্যুঞ্জয় জানার চেষ্টা করছে, মানে অনুমান করার চেষ্টা করছে ক্ষুধার যন্ত্রণাটা বেশি নাকি মৃত্যু যন্ত্রণা, কোনটা বেশি ভয়ঙ্কর। অথচ নিখিল প্রশ্ন করলে সে জবাবে বললো অন্য কথা। ভাবছি আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? জেনে শুনে এতকাল 4 বেলা করে খেয়েছি পেট ভরে, যথেষ্ট রিলিফ ওয়াক হচ্ছে না লোকের অভাবে, আরও এদিকে ভেবে পাই না কি করে সময় কাটবে। ঠিক শতধিক আমাকে। অথচ নিখিলের প্রশ্নের জবাবে মৃত্যুঞ্জয় বলছে যে সে ভাবছে যে মৃত্যুঞ্জয় বেঁচে থাকতে সে লোকটা অনাহারে কি করে মারা গেল, আর এই অপরাধের প্রায়শ্চিত্তই বা কি। বিশেষ করে সে তার মধ্যে একটা পাপবোধ কাজ করছে যে এতদিন সে 4 বেলা করে খেয়ে এসেছে আর যথেষ্ট রিলিফ ওয়াক হচ্ছে না, এটা শুনেও সে চুপচাপ ছিল এতদিন ধরে। কিভাবে সময় কাটাবে তার চিন্তায় সে ব্যস্ত ছিল এতদিন, আর তাই নিজেকে সে ধিক্কার জানাচ্ছে। মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে দেখে নিখিল চুপ করে থাকে। দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এই জগতে। নিখিলের মনটাও খারাপ হয়ে যায়। দেশের সমস্ত দরদ পঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিভবে না ক্ষুধার, অন্যের বদলে বরং সমীহে পরিণত হয়ে যাবে। ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পূর্ণ হয়ে থাকে, জীবন ধারণের অন্যে মানুষের দাবি জন্মাবে কিসে? উগ্র বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা যায়, কিন্তু সেটা হয় অনিয়ম। চিতার আগুনে যত কোটি মোনাই এ পর্যন্ত পোড়ানো হয়ে থাক, পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলিকে চিতায় তুলে দিলে আগুন তাদেরও পুড়িয়ে ছাই করে দেবে। মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে দেখে নিখিলেরও চোখ ছলছল করে। আমরা জানি এই যে দরদ, এটা বড় ছোঁয়াচে জিনিস। কারো মন খারাপ হলে তোমাদেরও যেমন মন খারাপ হয়, কেউ দুঃখে থাকলে তোমাদেরও যেমন দুঃখ পায়, ঠিক একই রকম ব্যাপার। তো নিখিল ভাবছে যে সমস্ত দরদ যদি পুঞ্জীভূত করে ঢেলে দেওয়া যায়, তবুও কিন্তু দেশের এই যে ক্ষুধার আগুন সে কিন্তু কখনোই নিভবে না। বরং কি হবে, বরং যজ্ঞের কাঠে পরিণত হয়ে যাবে। ভিক্ষা দেওয়াকে সে অস্বাভাবিক পাপ বলছে। কেন? আমরা জানি যে ভিক্ষা দিলে কি হয়, ভিক্ষা দিলে আমাদের পুণ্য হয়। আল্লাহ, ভগবান বা ঈশ্বর আমাদের পুণ্য করবেন, আমাদের আমাদের জন্য আমাদের মঙ্গল করবেন। কিন্তু সেটা ঠিক নয়। এখানে বলা হচ্ছে অস্বাভাবিক পাপ। আমরা যদি কোনো মানুষকে ভিক্ষা দিই, তাহলে তাকে আমরা কর্মের দিক থেকে অক্ষম করে তুলি। বরং তাকে যদি আমরা বলি, তাকে যদি আমরা কোনো কাজ দিই বা কাজ করতে বলি, কাজ করার রাস্তা দেখিয়ে দিই, তাহলে সেটা পূর্ণ হবে। আসল কথা তিনি বলতে চাইছেন যে দুর্ভিক্ষ পীড়িত লোকেদের এই যে আজকে যে অবস্থাটা হয়েছে, এই যে দুর্ভিক্ষ লেগেছে আজকে, যে তারা না খেতে পেয়ে মারা যাচ্ছে রাস্তাঘাটে, এর কিন্তু মূল কারণটা হচ্ছে সাধারণ লোকেদের মধ্যে সচেতনতা নেই। তারা অধিকার দাবি করতে চাইছে না, দাবি করতে পারছে না। আমরা সেটা শেখাচ্ছি না, উল্টে তাদেরকে আমরা কি করছি, তাদেরকে আমরা ভিক্ষা দিচ্ছি, দয়া করছি, যেন তাদের এই দয়া দেখানো হচ্ছে। আর এটাকে মানে কঠিন জিনিসটাকে, রূঢ় বাস্তব জিনিসটাকে আমরা কি করছি, আমরা উল্টে সেটাকে মধুর আধ্যাত্মিক নীতিতে পরিণত করছি। তাই নিখিল বলছে যে চিতার আগুনে যদি আজ পর্যন্ত যত কোটি মরা পোড়ানো হয়েছে, সমস্ত জ্যান্ত মানুষকে যদি সেই আগুনের মধ্যে দেওয়া যায়, তাহলে কিন্তু তাদেরকেও পুড়িয়ে ছাই করে দিতে পারবে। বিক্ষুব্ধ চিত্তে এইসব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্রটি তুলে নিল। চোখ বুলিয়ে যেতে যেতে নজরে পড়ল ভালোভাবে সদ্গতির ব্যবস্থা করে গোটাকুড়ি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণধার হাহুতাশ করা মন্তব্য করা হয়েছে। নিখিল রেগে মেগে গিয়ে এসব কথা ভাবতে ভাবতে সে সংবাদপত্রটি তুলে নিল এবং তুলে নিয়ে কি দেখতে পাচ্ছে যে এক জায়গায় একটা সমালোচনা করা হয়েছে
যে গোটাকুটি মৃতদেহ ভালোভাবে পোড়ানো হয়নি, পুড়িয়ে শ্রাদ্ধ শান্তি করা হয়নি। আসলে যে যে সমস্ত লোকেরা জীবিত অবস্থায় আছে, যাদের বাঁচানো দরকার, তাদের বাঁচানো নিয়ে কোনো মাথা ব্যথা কারো নেই, বরং কোন মৃতদেহ সৎকার করা হয়নি সেটা নিয়ে সংবাদপত্রের মাথা ব্যথা। কদিন পরে মাইনের তারিখ এলো। নিখিলকে প্রতি মাসে 3 জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয়। মানি অর্ডারের ফর্ম আনিয়ে কলম ধরে সে ভেবে ঠিক করবার চেষ্টা করছে 3টে সাহায্যই এবার 5 টাকা করে কমিয়ে দেবে কিনা। মৃত্যুঞ্জয় ঘরে এসে বসলো। সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ণ গম্ভীর হয়ে আছে। নিখিলের সঙ্গেও বেশি কথা বলেনি। এই যে ঘটনাটা ঘটলো এতক্ষণে, সেই ঘটনার বেশ কয়েকদিন কেটে গেছে। ততক্ষণে মাইনের তারিখ চলে এসছে, মানে বেতনের দিন চলে এসছে। নিখিল প্রতি মাসে 3 জায়গায় কিছু কিছু সাহায্য পাঠায়। এবারে সে ভাবছে 5 টাকা করে কমিয়ে দেবে কিনা। এমন সময় মৃত্যুঞ্জয় এসে বসলো, আর তার মুখটা বেশ বিষণ্ণ এবং গম্ভীর। নিখিলের সঙ্গে বেশি কথাও সে এতদিন ধরে বলেনি। একটা কাজ করে দিতে হবে ভাই। মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখলো। টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে। আমি কেন? আমি পারবো না। নিখিল ধীরে ধীরে টাকাটা গুনলো। সমস্ত মাইনেটা? হ্যাঁ। বাড়িতে তোর 9 জন লোক, মাইনের টাকায় মাস চলে না, প্রতি মাসে ধার করছিস। তা হোক, আমায় কিছু একটা করতে হবে ভাই। রাতে ঘুম হয় না, খেতে বসলে খেতে পারি না, একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি। আমার আর টুনুমার একবেলায় ভাত বিলিয়ে দিন। নিখিল এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জ্বর হলে যেমন দেখায় মৃত্যুঞ্জয়ের গোলগাল মুখখানা তেমনি থমথম করছে, ভেতরে সে পুড়ছে সন্দেহ নাই। টুনুর মার যা স্বাস্থ্য, একবেলা খেয়ে দিন 15-20 টিকতে পারবে। মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠল। আমি কি করব? কত বলেছি, কত বুঝিয়েছি, কথা শুনবে না। আমি না খেলে উনিও খাবেন না। এ অন্যায় নয়, অত্যাচার নয়। মরে তো মরবে না খেয়ে। তাহলে সেই মাইনের দিনে মৃত্যুঞ্জয় একতারা নোট এনে নিখিলের সামনে রাখলো এবং বললো সেটাকে রিলিফ ফান্ডে দিয়ে দিতে হবে। মৃত্যুঞ্জয়ের বাড়িতে 9 জন লোক। তার যে মাইনে, তার যে বেতন, সে বেতন দিয়ে সবার গোটা মাসে সংসারও তার চলে না। প্রতি মাসে তাকে ধার করতে হয়। এমন অবস্থায় সে সমস্ত টাকা দুর্ভিক্ষপীড়িত মানুষদের জন্য বিলিয়ে দিতে চাইছে। বিশেষ করে মৃত্যুঞ্জয়ের স্ত্রী টুনুর মা, তার স্বাস্থ্য খুব খারাপ। সে যদি একবেলা করে খায় তাহলে সে দিন 15-20 বাঁচতে পারবে। এই কথা শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে ওঠে। সে বলে যে সে কিন্তু টুনুর মাকে খেতে না করেনি। টুনুর মা নিজেই জিদ ধরেছে যে মৃত্যুঞ্জয় না খেলে সেও খাবে না, যেহেতু তারা একবেলার খাবার দুর্গতদের জন্য বিলিয়ে দিচ্ছে। নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। যে অন্ন পাওয়া যাচ্ছে সে অন্ন তো পেটে যাবেই কারো না কারো। যে রিলিফ চলছে তা শুধু একজনের বদলে আরেকজনকে খাওয়ানো। এতে শুধু আড়ালে যারা মরছে তাদের মরতে দিয়ে চোখের সামনে যারা মরছে তাদের কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করার সান্ত্বনা। কিন্তু এসব কোনো কথাই সে বলতে পারলো না, গলায় আটকে গেল। নিখিল ভাবছিল বন্ধুকে এসব কথা সে বুঝিয়ে বলবে। কোন কথা? যে এইভাবে করে একজন মানুষের স্বার্থ ত্যাগে সমস্ত লোককে বাঁচানো যাবে না। ওইভাবে বিক্ষিপ্তভাবে এখানে একজন ওখানে একজন এভাবে করে যদি বিক্ষিপ্তভাবে যদি তাদের বাঁচানোর চেষ্টা করা হয় তাহলে বাঁচানো সম্ভব নয়। এটা শুধু একজনের বদলে আরেকজনকে খাওয়ানো। যারা চোখের সামনে মরছে তাদেরকে বাঁচতে দিয়ে শুধু আড়ালে যারা মরছে তাদেরকে মরতে দেওয়া মাত্র। কিন্তু এসব কথা সে কিছুই বলতে পারলো না। বন্ধুর অবস্থা দেখে তার এসব কথা গলায় আটকে গেল। সে শুধু বলল, ভুরি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। আমি কেটে ছেটে যতদূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি। বেঁচে থাকতে যতটুকু দরকার খাই, এবং দেশের সমস্ত লোক মরে গেলেও যদি সেইটুকুই সংগ্রহ করার ক্ষমতা আমার থাকে, কাউকে না দিয়ে নিজেই আমি তা খাবো। নীতি ধর্মের দিক থেকে বলছি না, সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ।
নিখিল বলছে যে ভুঁড়ি, মানে যা বলতে চেয়েছিল যা তা তো আর বলতে পারলো না, তাই কি বলছে সে বলছে যে ভুঁড়ি ভোজনটা অন্যায়। ভুঁড়ি ভোজন মানে হচ্ছে বেশি খাবার দাবার, যে খাবার দাবার খেলে লোকের ভুঁড়ি বাড়ে, ঠিক এইরকম খাবার খাওয়াটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটাও কিন্তু উচিত নয়। নিখিলও কেটে ছেটে যতদূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছে। বেঁচে থাকতে যদি সমস্ত লোক যদি মরেও যায়, কিন্তু নিখিলের যদি ক্ষমতা থাকে যে নিজে সে তার খাবারটা সে জুটাতে পারবে, সে খাবার সে সংগ্রহ করবে এবং বাঁচবে। এটা নীতি ধর্মের দিক থেকে নয়, সমাজ ধর্মের দিক থেকেও সঠিক। 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারাটা কিন্তু বড় পাপ। কি কারণে বড় পাপ? এটা তো আত্মহত্যা করার সামিল, ওটা পাশবিক স্বার্থপরতা। মৃত্যুঞ্জয় বলছে ওটা পাশবিক স্বার্থপরতা। পাশবিক স্বার্থপরতা কি? যেমন ধরো, মানে পশুদের মতো স্বার্থপরতা। যেমন ধরো, একটা গাই এবং বাছুর যদি দুটোই অনেকক্ষণ না খেয়ে আছে, আমরা যদি তার সামনে এক বস্তা ঘাস এনে ফেলে দিই, তাহলে কি হবে? গাই তার বাছুরকে না খাইয়ে সে নিজের পেটটা ভরে নেবে, বরং বাছুরকে দরকার হলে ঠেলা মেরে দূরে তাড়িয়ে দেবে, নিজে কাড়াকাড়ি করে খেয়ে নেবে। যেটা মানুষের দ্বারা সম্ভব নয়, একমাত্র পশুদের দ্বারাই সেটা সম্ভব। কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি এই স্বার্থপরতা থাকতো, এক কাপ অখাদ্য গুড়িয়েল দেওয়ার বদলে তাদের যদি স্বার্থপর করে তোলা হতো, অন্ন থাকতে বাংলায় না খেয়ে কেউ মরতো না। তা সে অন্য 1000 মাইল দূরেই থাক আর 31টা তালা লাগানো গুদামেই থাক। এখানে কিন্তু নিখিল একটা দারুণ কথা বলেছে। এই পাশবিক স্বার্থপরতা যদি সাধারণ মানুষগুলোর থাকতো, যে মানুষগুলো আজকে না খেয়ে মারা যাচ্ছে রাস্তায় ঘাটে, যেখানে সেখানে পশুদের মতো করে মারা যাচ্ছে, গরু ছাগল হাঁস মুরগি বা অন্যান্য কীট পতঙ্গের মতো করে মারা যাচ্ছে, তাদের যদি এই স্বার্থপরতাটা থাকতো, যদি তাদেরকে এক কাপ অখাদ্য গুয়েল দেওয়ার বদলে তাদের স্বার্থপর করে তোলা হতো। গুয়েল হচ্ছে ত্রাণ কার্যে দেওয়া জব জাতীয় খাদ্য সামগ্রী। এটা দেওয়ার বদলে যদি তাদেরকে স্বার্থপর করে তোলা হতো, যে যেখানে যা খাবার পাবে সেটা নিজেদের অধিকার বলে খেয়ে নেবে বা ছিনিয়ে নেবে, তাহলে বাংলায় অন্ন থাকতে কেউ মারা যেত না। তার মানে লেখক বলতে চাইছেন বাংলায় কিন্তু অন্ন আছে, খাবার আছে। তা সে বলছি যে 1000 মাইল দূরেই থাকুক বা 31টা তালা লাগানো গুদামেই থাকুক। এই গুদাম কথাটা থেকেই আমাদের বুঝে নিতে হবে তখনকার দিনে লেখক বলতে চাইছেন আসলে যে আড়তদারদের, এই মানে কালোবাজারিদের কথা, যারা আড়তদাররা মাল সব গুদামজাত করে রেখে দিয়েছে, এবং এই গুদামজাত খাদ্য সামগ্রী যদি সাধারণ মানুষদের মধ্যে এই স্বার্থপরতা থাকতো, তাহলে সেটা তালা ভেঙে বের করে আনতে পারতো। তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। দেরি করে অফিসে আসে, কাজে ভুল করে, চুপ করে বসে ভাবে, এক সময় বেরিয়ে যায়। বাড়িতে তাকে পাওয়া যায় না। শহরের আদি অন্তহীন ফুটপাত ধরে সে ঘুরে ঘুরে বেড়ায়। ডাস্টবিনের ধারে, গাছের নিচে, খোলা ফুটপাতে যারা পড়ে থাকে, অনেক রাত্রে দোকান বন্ধ হলে যারা হামাগুড়ি দিয়ে সামনের রোয়াকে উঠে একটু ভালো আশ্রয় খোঁজে, ভোর 4টে থেকে যারা লাইন দিয়ে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে, পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খুঁজে বার করে অন্য প্রার্থীদের ভিড় দেখে। প্রথম সে এইসব নরনারীর যতজনের সঙ্গে সম্ভব আলাপ করত, এখন সেটা বন্ধ করে দিয়েছে। সকলে এক কথাই বলে, ভাষা ও বলার ভঙ্গি পর্যন্ত তাদের এক ধাঁচের। নেশায় আচ্ছন্ন অর্ধচেতন মানুষের প্যানপ্যানানির মতো সীমন সুরে সেই এক ভাগ্যের কথা, দুঃখের কাহিনী। কারো বুকে নালিশ নেই, কারো মনে প্রতিবাদ নেই। কোথা থেকে কিভাবে কেমন করে সব ওলটপালট হয়ে গেল তারা জানেনি, বোঝেনি, কিন্তু মেনে নিয়েছে। তাহলে তারপর থেকে দিন দিন যেন মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো। সে কি করে? দেরি করে অফিসে যায়, অফিসে কিছুক্ষণ থেকে আবার কখন যেন কাজকর্মেও ভুল করে, আবার কখন যেন বেরিয়েও আসে এক সময়। বাড়িতে তাকে পাওয়া যায় না। সে থাকে কোথায়? সে শহরের আদি অন্তহীন যে ফুটপাত, সেই ফুটপাত ধরে হেঁটে হেঁটে সে সমানে ঘুরে বেড়ায় এবং
আহ, কি দেখে, ফুটপাতে ঘুরে ঘুরে কি দেখে, সে সমস্ত লোকেদের, দুর্গত লোকেদের দেখে, তাদের সঙ্গে দাঁড়িয়ে, তাদেরকে লক্ষ্য করে, অনেকক্ষণ ধরে লক্ষ্য করে পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খুঁজে বের করে এবং তাদেরকে অন্য প্রার্থীদের ভিড় দেখে। প্রথম প্রথম যতজন সম্ভব লোকেদের সঙ্গে সে আলাপ করতো, কথা বলতো, কথা বলে তাদের মনের কথা জানার চেষ্টা করতো। তাদের কথার মধ্যে কি আছে, তাদের প্রত্যেকের কথার মধ্যে একই ধাঁচ। সবাই যেন কেমন একটু নেশার মতো তন্দ্রাচ্ছন্ন অবস্থায় অর্ধচেতন মনে শুধুমাত্র প্যান প্যান করে একটা কথা বলে, সেটা হচ্ছে তাদের দুঃখের কাহিনী, তাদের দুর্ভাগ্যের কথা। কারো মনে কোনো, কারো বুকে কোনো নালিশ নেই, কারো মনে কোনো অভিমান নেই। কিরকম করে যেন সব কিছু ওলট পালট হয়ে গেল, সব কিছু তারা মেনে নিয়েছে, এটাকে তারা দুর্ভাগ্য মনে করেছে। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। টুনুর মা বিছানা নিয়েছে, বিছানায় পড়ে থেকেই সে বাড়ির ছেলে বুড়ো সকলকে তাগিদ দিয়ে দিয়ে স্বামীর খোঁজে বার করে বারবার বাইরে পাঠিয়ে দেয়। কিন্তু এই বিরাট শহরের কোথায় আগন্তুক মানুষের কোন জঞ্জালের মধ্যে তাকে তারা খুঁজে বার করবে? কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে। টুনুর মাকে মিথ্যা করে বলে যে মৃত্যুঞ্জয় আসছে, খানিক পরেই আসছে। খবর দিয়ে বাড়ির সকলে কেউ গম্ভীর, কেউ কাঁদো কাঁদো মুখ করে বসে থাকে। ছেলে মেয়েগুলি অনাদরে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে। তাহলে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। টুনুর মা আবার এদিকে বিছানা নিয়ে নিয়েছে। সে বাড়ির লোকেদের মৃত্যুঞ্জয়ের খোঁজে পাঠায়, আর তারা তাকে কোথায় খুঁজে পাবে? ফিরে এসে মিথ্যা মিথ্যা করে বলে যে মৃত্যুঞ্জয় আসছে, কিন্তু সে আর আসে না। বাড়ির ছেলে মেয়েগুলো খিদের জ্বালায় কাঁদতে থাকে। নিখিলকে বারবার আসতে হয়। টুনুর মা তাকে শোকাতরে অনুরোধ জানায় সে যেন একটু নজর রাখে মৃত্যুঞ্জয়ের দিকে, একটু যেন সে সঙ্গে থাকে তার। নিখিল বলে, আপনি যদি সুস্থ হয়ে ওঠে ঘরের দিকে তাকান, তাহলে যতক্ষণ পারি সঙ্গে থাকবো, নইলে নয়। টুনুর মা বলে, উঠতে পারলে আমি তো ওর সঙ্গে ঘুরতাম ঠাকুরপো। ঘুরতেন? নিশ্চয়ই, ওর সঙ্গে থেকে থেকে আমিও অনেকটা ওর মতো হয়ে গেছি। উনি পাগল হয়ে যাচ্ছেন, আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব। ছেলে মেয়েগুলির জন্য সত্যি আমার ভাবনা হয় না, কেবলই মনে পড়ে ফুটপাতের ওই লোকগুলির কথা। আমাকে 2-3 দিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন। নিখিলকে বারবার মৃত্যুঞ্জয়ের বাড়িতে আসতে হয়। তো টুনুর মা বলে যে তার মৃত্যুঞ্জয়ের সঙ্গে যেন সে একটু দেখা করে বা সময় কাটায়। নিখিল টুনুর মাকে বলে যে আমি অবশ্যই মৃত্যুঞ্জয়ের সঙ্গে সময় কাটাবো বা আপনাদের বাড়িতে আসবো, আপনাদের সঙ্গে থাকবো। তার জন্য যেটা হবে, আপনাকে সংসারের দিকে একটু মন দিতে হবে। টুনুর মায়ের উত্তর শুনে নিখিল তো একেবারে সে বলছে, যদি আমি উঠতে পারি তাহলে মৃত্যুঞ্জয়ের সঙ্গে আমি ঘুরতাম। কারণ টুনুর মায়েরও মৃত্যুঞ্জয়ের মতোই অবস্থা হয়ে গেছে। সেও তার মেয়েদের, সংসারে ছেলে মেয়েদের জন্য সেও ভাবে না, তার ভাবনা সেই ফুটপাতের লোকগুলির জন্য। কারণ 2-3 দিন মৃত্যুঞ্জয় এই টুনুর মাকেও সেখানে নিয়ে গেছিল তার সঙ্গে। অনেকক্ষণ চুপ করে থেকে টুনুর মা আবার বলে, আচ্ছা কিছুই কি করা যায় না? এই ভাবনাতেই তোর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কেমন একটা ধারণা জন্মেছে, যথাসর্বস্ব দান করলে কিছুই ভালো করতে পারবেন না। দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে, একেবারে মুছতে যাচ্ছেন দিনকে দিন। নিখিল শোনে আর তার মুখ কালি হয়ে যায়। টুনুর মাও মৃত্যুঞ্জয়ের মতোই একই ভাবনা শুরু করেছে। সে বলছে, তাহলে কি ওই লোকদের জন্য কিছুই করা যায় না? যথাসর্বস্ব দান করলেও কি নয়? মৃত্যুঞ্জয় অফিসে যায় না। নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করে দিয়েছে। অফিসে ছুটির পর সে মৃত্যুঞ্জয়ের কাছে যায়। মৃত্যুঞ্জয়ের ঘোরাফেরার স্থানগুলি এখন অনেকটা নির্দিষ্ট হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা সেও মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয়। ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে তাকে উল্টো কথা শোনায়। নিজের আগেকার যুক্তিতর্কগুলো নিজেই খণ্ড খণ্ড করে দেয়। মৃত্যুঞ্জয় শোনে, কিন্তু তার চোখ দেখে টের পাওয়া যায় যে সে কথার মানে সে আর বুঝতে পারছে না। তার অভিজ্ঞতার কাছে কথার মারপেচ অর্থহীন হয়ে গেছে। ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয়। মৃত্যুঞ্জয় অফিসে যাওয়াও ছেড়ে দিয়েছে।
তাই নিখিল মৃত্যুঞ্জয় ছুটির ব্যবস্থা করে দিয়েছে। আর অফিস ছুটির পর নিখিল মাঝে মাঝে মৃত্যুঞ্জয় যে জায়গাগুলোতে যায়, যাদের যাদের কাছে যায়, সেই জায়গাগুলোকে মাঝে মাঝে সে কাটিয়ে গিয়ে মৃত্যুঞ্জয়ের সঙ্গ দেয়, তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। বরং মৃত্যুঞ্জয়ের যে অবস্থা সেটা সম্পূর্ণই আলাদা। তার কাছে অভিজ্ঞতা এবং কথার মারফত অর্থহীন হয়ে গেছে এবং ক্রমে ক্রমে নিখিল একসময় হাল ছেড়ে দিয়েছে। তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলিমলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়, পরনের ধুতির বদলে আসে ছেঁড়া ন্যাকড়া, গায়ে তার মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে, দাড়িতে মুখ ঢেকে যায়। ছোট একটি মগ হাতে আরও 10 জনের সঙ্গে সে পড়ে থাকে ফুটপাতে, আর কারাকারি মারামারি করে লঙ্গরখানার খিচুড়ি খায়, বলে গা থেকে এইছি, খেতে পাইনে বাবা, আমায় খেতে দাও। যে মৃত্যুঞ্জয় একজন মধ্যবিত্ত কেরানি ছিল, যে চাকরি করত, দেশের সাথে পাছে যে থাকতো না, সে মানুষ এতখানি পরিবর্তিত হয়ে গেল যে তার গা এসে সাধারণ মানুষদের সঙ্গে, দুর্ভিক্ষপীড়িত মানুষদের সঙ্গে থাকতে থাকতে তার গা থেকে যে ধুলিমলিন সিল্কের জামা সেটা অদৃশ্য হয়ে গেল, পরনের ধুতির বদলে ছেঁড়া নেকড়া হয়ে গেল, আর গায়েও মাটি জমা হয়ে গেল, দাড়িতে মুখ ঢেকে অনেকটা পাগলের মতো অবস্থা তার। সে কী করছে, হাতে একখানা মগ নিয়ে অন্য প্রার্থীদের ভিড়ে সে কাড়াকাড়ি আর মারামারি করে লঙ্গরখানায় খিচুড়ি খাচ্ছে, আর তাদেরই ভাষায় কথা বলছে। কি বলছে, তার ভাষাও বদলে গেছে। সে যেন বলছে, সে তার মুখ থেকে তাহলে কি কথা শুনতে পাচ্ছি আমরা, সে বলছে গা থেকে এইছি, খেতে পাইনে বাবা, আমায় খেতে দাও। যে ভাষাটা কার ভাষা ছিল মহামারী দুর্গত, মানে মন্বন্ত দুর্গত মানুষদের সে ভাষা চলে এসছে মৃত্যুঞ্জয়ের মুখে। তাহলে গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মৃত্যুঞ্জয়ের যে একটা পরিবর্তন এসছে। কিরকম পরিবর্তন, সে চেয়েছিল এই মন্বন্ত দুর্গত মানুষদের বাঁচাতে গিয়ে তার বাঁচানোর প্রচেষ্টা এমনভাবে ব্যর্থ হয়ে গেল যে সে নিজে তাদের দলে ফিরে গেছে। যে তাই গল্পের শেষে একটা প্রশ্ন থেকেই গেল, কে বাঁচায় এবং কে বাঁচে, কে বাঁচাতে চেয়েছিল এবং কাকে এখন বাঁচানোর প্রসঙ্গ চলে এলো। আমরা গল্পের কয়েকটা কঠিন শব্দের পরিচিতি নিয়ে নেব। যেমন অনাহার মানে হচ্ছে আহার না করে, শূন্য দৃষ্টিতে, উদাসীন থাকে।
অবজ্ঞা, অবহেলা, ঐতিহ্য, চিরাচরিত পরম্পরা, এছাড়াও পুঞ্জ পুঞ্জ, রাশি রাশি, প্রায়শ্চিত্ত, স্বেচ্ছায় স্থির করা পাপ, শাস্তি, পুঞ্জীভূত, জমা, রূঢ়বাস্তব, কঠিন নিয়ম, বিক্ষুব্ধ, রেগে যাওয়া, গ্রুয়েল, ত্রাণ কার্যে ব্যবহৃত, ত্রাণ কার্যে দেওয়া জবজাতীয় খাদ্য বিশেষ। আমরা এটা পড়ার পর কিন্তু একটা প্রশ্ন লিখে নেব, যেটা তোমরা নিজেরা বাড়িতে করবে এবং দরকার হলে সময় পেলে আলোচনা করতে পারবে। সেদিন আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো। অনাহারে মৃত্যু। এবার এই মৃত্যু দেখার ফলে তার প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল, প্রশ্নটা মান 5। আমরা পড়া থেকেই এর উত্তর খুব সহজে বের করে নেব, কারণ এটা তথ্যমূলক প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। এই মৃত্যুঞ্জয় কে, তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? এই প্রশ্নের উত্তরটাও আমরা পড়া থেকে বের করে নিতে পারবো, খুবই সোজা। দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো, তার এমন হয়ে যাওয়ার কারণ কি? এটা 3+2 এইভাবে প্রশ্নটা থাকবে। তো এই প্রশ্নের উত্তর তোমরা বাড়িতে খুঁজে বের করার চেষ্টা করবে। পরে এই ক্লাস শেষ হয়ে গেলে আমরা এই নিয়ে আবার শুধুমাত্র প্রশ্নগুলো নিয়ে, যে যে প্রশ্নগুলো আসতে পারে সেই নিয়ে আমরা আলোচনা করব। আগে সমস্ত প্রশ্ন শেষ হয়ে যাবে, উত্তর লেখা, তার মানে সমস্ত পড়া সিলেবাস সাথে শেষ হবে তারপর। তো আজ এখানে শেষ হলো। ভালো থাকবে সবাই।